মুরগির ঝোল খাওয়ার প্রতি রুচি হারিয়ে গেছিল আনটিল দিস রেসিপি। পোলট্রি মুরগির পাতলা ঝোলটা আমি অনেকভাবেই রান্না করেছি, কোনোভাবেই কেন জানি আমার কাছে ভালোই লাগতো না। তারপর একদিন ইউটিউবে এই ভিডিওটা দেখে ভাবলাম চলো এটাকেও একটু ট্রাই করে দেখা যাক, অ্যান্ড বুম, আমার বাড়িতে এই রেসিপিটা হিট হয়ে গেল। দেখো, তোমরা হয়তো বা অনেকেই এভাবে রান্না করে থাকো, যারা করো না তারা একটু দেখে নাও, আমার মনে হয় তোমাদের অনেক ভালো লাগবে খেতে। মানে যেহেতু আমার ভালো লেগেছে তাই আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। প্রসেসটা কিন্তু অনেক সিম্পল, রান্না টেস্টি করে রাঁধতে হলেই যে অনেকটা জটিল করে রাঁধতে হয় তা কিন্তু না। এই যা দেখো, ফোড়নে জিরেটা দিতেই ভুলে গেছি। আসলে কি বলো তো, পোলট্রি মুরগির একটা স্মেল থাকে, তো সেই স্মেলটা আমি নিতে পারতাম না। তো এইভাবে চিকেনটাকে ভেজে রান্না করলে কিন্তু একদমই স্মেলটা থাকে না, আর আমি কিন্তু খুব হালকা করে ভেজেছি, যাতে করে চিকেনের মধ্যে জুসটাও ইনট্যাক্ট ছিল, সফটও হয়েছিল চিকেনটা। আচ্ছা জানো তো, আমি না মাছ মাংস হাত দিয়ে মাখাতে একদমই পছন্দ করি না, তবে হাত দিয়ে মাখালে কিন্তু ম্যারিনেশনটা খুব ভালো হয়। এই তো রান্না অলমোস্ট কমপ্লিট, এবার যে যেরকম ঝোল খাবে তেমন জল দেবে। আমি পাতলা ঝোলটা পছন্দ করি তাই অনেকটা জল দিয়েছি, তোমরা গ্রেভিটা ঠিক করতে চাইলে জলটা কম দেবে। সাদা ভাত দিয়ে খাওয়ার মতো পারফেক্ট একটা চিকেনের রেসিপি। এভাবে রান্না করে আমাকে জানিও কিন্তু কেমন খেলে।